ভৌতিক রহস্য। আসুন গল্প বলি, রহস্য খালি। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা আমাদের ভৌতিক রহস্যর গল্প ঘটনার 36 নম্বর এপিসোড নাম্বার 36। তো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডটাও হতে চলেছে খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম একটি এপিসোড। আজকের এপিসোডে যে ঘটনাটি থাকছে সেই ঘটনাটি আপনাদের মনে জায়গা করে নেবে বা ঘটনাটি আপনাদেরকে ভালো লাগবে, এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। কারণ আজকের যে ঘটনাটা মূলত একটি গ্রাম পাড়াগাঁয়ের ঘটনা। সেই ঘটনাটি আমাদের কাছে 3 দিন আগে এসছে এবং এই ঘটনাটি আমরা আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। এই ঘটনাটি একটি গ্রাম পাড়াগাঁয়, যেটা বললাম, ঘটনাটি আমাদেরকে পাঠানো হয়েছে কৃষ্ণনগরের একটি গ্রাম থেকে। এর আগেও আমরা যে ঘটনাটি বলেছিলাম আগের শনিবার, সেটাও কৃষ্ণনগর থেকে ছিল। এই ঘটনাটিও কৃষ্ণনগর থেকে আমাদের কাছে বেশ কয়েকটি ঘটনা আসছে। তো কৃষ্ণনগরেও আমাদের ঘটনা শোনা হচ্ছে বা আমাদের ভিডিও দেখা হচ্ছে, আমাদের চ্যানেলকে ফলো করা হচ্ছে। সেটা শুনে খুব ভালো লাগলো। তো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। কৃষ্ণনগর হোক বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ঘটনা শোনা হচ্ছে, সবাইকে অনুরোধ এইভাবেই আমাদের ভিডিওকে, আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন এবং আমাদের চ্যানেলটি এবং আমাদের ভিডিওগুলি শেয়ার করে বন্ধুদের মাধ্যমে আরো দূরে দূরে গল্পগুলো শোনার এবং তাদের জীবনের ঘটনা আমাদেরকে পাঠানোর সুযোগ করে দিন, যাতে সমস্ত ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো ঘটনা শুরু করার আগে বলে দিই যে আমার একটু ঠান্ডা লেগেছে, তার জন্য কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে বা মাঝে মাঝে একটু ভুল হয়ে যাচ্ছে, তার জন্য ক্ষমা চাইবো। হয়তো আজকে ঘটনাটা বলা হতোই না, এতটাই ঠান্ডা লেগেছে, কিন্তু তারপরেও যেহেতু আপনাদের কথা দেওয়া হয়েছে যে প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার করে আমাদের এপিসোড আসবে, সুতরাং কথা দিয়ে তো আমাদের কথা রাখতেই হবে, ঘটনা আসবে। যাই হোক, বেশি কথা আর না বলে এসব নিয়ে আমি ঘটনার কথা বলি। তো আজকে কৃষ্ণনগরের থেকে যে ঘটনাটি এসেছে, সেই ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছে তার নাম হলো সৌমেন দাস। সৌমেন দাসকে অনেক অনেক ধন্যবাদ এই ঘটনাটি পাঠানোর জন্য। তো প্রথমে ঘটনাটি লেখার আগে সৌমেন দাস দুটি কথা লিখেছে, সৌমেন দাসের কথাটি একটু পড়ে নেব। সৌমেন দাস লিখছে, আজকে আমি ভৌতিক রহস্যতে যে ঘটনাটি লিখছি, সেই ঘটনাটি আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি খুব ইচ্ছে ছিল কোনো ইউটিউব চ্যানেলে পাঠানোর। অনেক বড় বড় ইউটিউব চ্যানেল, যাদের নাম আমি নিচ্ছি না, তাদেরকে আমি এই ঘটনাগুলো পাঠিয়েছি, কিন্তু তাদের অনেক ঘটনার মাঝে আমার ঘটনাটি চাপা পড়ে গেছে। প্রায় 10-12টা চ্যানেলে পাঠালেও কোনো চ্যানেল থেকে আমার ঘটনাটি শোনানো হয়নি। আজ অনেক আশা নিয়ে ভৌতিক রহস্য চ্যানেলে আমার ঘটনাটি পাঠালাম। আশায় থাকলাম যে ভৌতিক রহস্য আমার গল্পটি অবশ্যই পড়ে শোনাবে। ইতি সৌমেন দাস। এটা সৌমেন দাস লিখেছে, তারপর সৌমেন দাস চলে গেছে ডাইরেক্ট গল্পতে। আমি যেটা বললাম যে খুবই ঠান্ডা আমার লেগেছে, তার জন্য গল্পটা পড়াকালীন একটুখানি জড়িয়ে যেতেই পারে, তাই কিছু মনে করবেন না। ঘটনা শুরু করার আগে বলে দিই যে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা পুরোটা দেখার পর বা গল্পটা পুরোটা শোনার পর, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করছি আমার আজকের গল্প। সৌমেন দাস যেভাবে লিখেছে আমরা সেভাবেই পড়ে শোনাবো। সৌমেন দাস লিখছে, ঘটনাটি আজ থেকে ঠিক 4 বছর আগের। ঘটনাটি 4 বছর কেটে গেলেও স্মৃতি আজও মলিন। ঘটনাটি আমার স্মৃতি থেকে যেন মুছতেই চায় না, আর আমি মুছতেও চাই না। ঘটনাটি যতটা ভৌতিক ততটাই জীবনের সাথে জড়িত। আমি যতবার ঘটনাটির কথা ভাবি, আমার পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। চাইলেও দিনগুলো ভুলতে পারি না। আসলে ঘটনাটি ছিল এরকম। ঘটনাটি অতটা বড় না, একটি ছোট্ট ঘটনা, কিন্তু এইটুকু গ্যারান্টি দিতে পারি ঘটনাটি ভৌতিক রহস্য দর্শকদের মনে জায়গা করে নেবে। তারপর সৌমেন দাস মূল ঘটনায় ফিরেছে। দিনটি ছিল বুধবার। আমি ক্লাস 12 স্টুডেন্ট। পরীক্ষা এখনো অনেক দেরি, তাই পড়াশোনার খুব একটা চাপ ছিল না। আর বলতে গেলে আমি খুব একটা খারাপ স্টুডেন্টও ছিলাম না। যাই হোক, সেসব কথা না বললেই চলে। দিনটা ছিল বুধবার। বিকেল বেলা আকাশ হঠাৎ মেঘ করে উঠল। মা বুঝতে পারলো বৃষ্টি হবে। মা আমায় বলল জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে আসতে। আমি প্রথমে যাচ্ছিলাম না, ঘরে বসে টিভি দেখছিলাম।
টিভি দেখতে দেখতে মার কথাটা আমি অত কান দিইনি। মা আমাকে আরেকবার বলল, ওই আমি একটু তোর মাসি বাড়ি যাচ্ছি, ফিরতে রাত হবে, তুই কাপড়গুলো কিন্তু নামিয়ে নিস। আমি মাকে বললাম ঠিক আছে তুমি যাও, আমি নামিয়ে নেবো। কিন্তু টিভির ছলে আমি ভুলেই গেছিলাম যে কাপড়গুলো মা নামাতে বলেছে। টিভি দেখতে 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 আমি হঠাৎ অনুভব করলাম জোরে বৃষ্টি নামলো। আমি তখন বুঝতে পারলাম যে মা আমাকে কাপড়গুলো নামাতে বলেছিল। হঠাৎ আমার মনে পড়ায় আমি দৌড়ে গেলাম কাপড়গুলো নামাতে। আমি কাপড়গুলো নামাতে যেতেই জোরে বৃষ্টি নেমে গেল। আমি ভিজেও গেলাম। কাপড়গুলো নিয়ে আমি নামতে যাব, ঠিক ওই সময় কাপড়ের সাথে সাথে আমিও রীতিমতো ভিজে গেলাম। ওই মুহূর্তে আমি তখন জামা কাপড়গুলো নিয়ে নিচে নামবো, ঠিক ওই সময় আমি অনুভব করতে পারলাম সিঁড়ি থেকে যেন কেউ একটা আওয়াজ করলো। মানে আমি পরিষ্কার বুঝতে পারলাম কারোর পায়ের আওয়াজ। কেউ যেন সিঁড়ি থেকে ধাপ 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 করে নিচে নেমে গেল। কিন্তু এখন বাড়িতে কেই বা আসবে? বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউই থাকে না। আজ 6 বছর হলো বাবা মারা গেছে। আমি আর আমার মা ছাড়া বাড়িতে কেউ থাকি না। আর মা তো বললো মাসি বাড়ি গেছে। তাহলে কি মা বৃষ্টির জন্য ফিরে এলো? কিন্তু মা সিঁড়ি থেকে আবার না উঠে নেমে যাবে কেন? সেসব বুঝতে পারলাম না। আমি ভয়ে ভয়েতে একটি কাপড় মাথার মধ্যে পেঁচিয়ে সিঁড়ির দিকে এগোলাম, দেখার জন্য যে কি। সিঁড়ির কাছে গিয়ে আমি দেখতে পারলাম কিছুই না। আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো বাইরে রেখে আর যে 2-3টে কাপড় ছিল সেগুলো নিতে ভেতরে গেলাম। সেগুলো নিতে ভেতরে যেতেই ধাপ করে ছাদের দরজাটা বন্ধ হয়ে গেল। আমি গিয়ে ছাদের দরজাটা খোলার অনেক চেষ্টা করলেও দরজাটা খোলা গেল না। কেউ যেন ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে এরকম মনে হলো। অনেকবার টানা সত্ত্বেও দরজাটা খোলা সম্ভব হলো না। আমি মা মা বলে চেল্লাতে থাকলাম, বাট খোলা সম্ভব হলো না। বৃষ্টিতে রীতিমতো আমি ভিজে গেলাম। এতই অন্ধকার হয়ে গেছে চারদিক, ঠিক মতো কিছু দেখাও যাচ্ছে না। এই অন্ধকারের মধ্যেও আমি বুঝতে পারলাম কেউ যেন আমার কাঁধে হাত দিল। বৃষ্টিতে ভেজা এক হাত, লাল, এই বড় বড় নখ। সেই হাতটা আমি ধরলাম, দেখলাম বরফের মতো ঠান্ডা সেই হাত। কিন্তু সেটা কার হাত? পিছনে মাথা ঘোরাতেই আমি বুঝতে পারলাম যে আমার পিছনে কেউ নেই। একদিকে ঘুরতে আর একবার কেউ আমার কাঁধে হাত দিল, আবার সেই ঠান্ডা হাত। এরকম বেশ কয়েকবার চলার পর আমি পরিষ্কার বুঝতে পারলাম কেউ একটা আমার পিছনে দাঁড়িয়ে। পিছনে যেই আমি ঘুরলাম, আমি যেটা দেখলাম সেটা আমি এখনো ভুলতে পারিনি। আমি দেখলাম একজন দাঁড়িয়ে রয়েছে, তার বড় চুল হাঁটু পর্যন্ত, মুখটা চুলে ঢেকে গেছে। পরনে একটা সাদা বড় জামা, বোতাম দেওয়া, হাত থেকে রক্ত পড়ছে, এই বড় বড় নখ। আমি তাকে দেখে রীতিমতো ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয়তে চিল্লে উঠলাম। তারপর নাকি আমি অজ্ঞান হয়ে গেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম আমি ঘরের খাটে শুয়ে, মা আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা আমার কি হয়েছিল? মা আমায় বলল, সেটা তো তুই জানিস। আমি ছাদে এসে দেখলাম তুই বৃষ্টির মধ্যে ছাদে পড়ে রয়েছিস, গায়ে এখন তোর বিশাল জ্বর। তোর কি হয়েছে সেটা তুই জানিস। আজ 4 বছর পেরিয়ে গেলেও সেই ঘটনাটার কোনো সূত্রপাত করতে পারলাম না। কি করে হয়েছিল, কিভাবে হয়েছিল, কিছুই বুঝতে পারলাম না। আপনাদের কি মনে হয়? ভৌতিক রহস্যে কে যে আমি ঘটনাটা পাঠাচ্ছি, ভৌতিক রহস্যের মেম্বারদের কি মনে হয় এটা জানার ইচ্ছে রইল। তো এই ছিল সৌমেন দাসের গল্প। তো সৌমেন দাসের প্রশ্নটা আমি আপনাদেরকে ছুড়ে দিচ্ছি যে আপনাদের কি মনে হয় এটা কি সম্ভব? কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি 2K সাবস্ক্রাইবার। তো ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন যে এখন ভৌতিক রহস্য স্পটিফাইতেও আছে, তো স্পটিফাইতেও আমাদেরকে ফলো করে দেবেন। তো দেখা হবে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও নিয়ে, আর একটি নতুন গল্প ঘটনার এপিসোড নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।